খুনিকে মাফ করার একমাত্র অধিকার রাখে তার পরিবার পরিজন, যাদের উপরে ন্যস্ত আছে তারাই পারে। এছাড়া আপনি আর আমি তো সেই জুলুমের মাফ করার কেউ না। অত উদারতা কিন্তু ভালো না, এর মাধ্যমে কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি। যত রাজনৈতিক দল দেখবেন তাদের দেখবেন নীতিমালা, গঠনতন্ত্র, সব কথাগুলো কিন্তু ভালো ভালোই লেখা আছে। ব্যক্তি ভালো না হওয়ার কারণে ওই ভালো নীতির মাধ্যমে কোনো সুফল জাতি পায় নাই। আবার দেখবেন ব্যক্তি ভালো আছে, নীতি গঠনতন্ত্র ভালো না থাকার কারণে হাজার চেষ্টার পরেও সেখানে কোনো সুফল জাতিকে কেউ উপহার দিতে পারে নাই। আজকে বাংলাদেশ 53 বছর স্বাধীনতার বয়সে বারবার আমরা পথ পরিবর্তন, দল পরিবর্তন, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে আমরা শান্তি চাই। আর দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। মূলত মৌলিক তিনটা যে স্লোগান ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আসলে যাদের মাধ্যমে দেশ চলছিল এই লোকগুলো সৎ চরিত্রে না হওয়ার কারণে, ভালো না হওয়ার কারণে আসলে বাস্তবে আমরা তার সুফল পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। এর পরিবর্তন আমাদের কী করতে হবে? যে 5ই আগস্ট আমাদের দেশ যে আবার দ্বিতীয়বার আমরা স্বাধীন পেলাম, এখানে কিন্তু উদারতা দেখাতে গিয়ে অনেক সময় কিন্তু ক্ষতি আসে, ক্ষতি হয়। কারণ ফোড়ার ভিতরে ক্যান্সার কিন্তু না কাটলে, ওটাকে আদর করলে কিন্তু ওর মাধ্যমে কিন্তু মূল ব্যক্তি ধ্বংস হয়। একজন ইসলামের কিন্তু একটা নিয়ম আছে, আদবের লাঠি, এটা সুন্নাত। জালেম যে জুলুম করছে তার বিচার, এটাও কিন্তু ইসলাম নিশ্চিত করছে, যেটা সনদের কথা কথা শুনছিলেন। এরপরে যার সাথে অন্যায় করছে, যাকে হত্যা করছে, ইসলামে একটা রূপরেখা আছে, নিয়ম নীতি আছে, যে তাকে খুনিকে মাফ করার একমাত্র অধিকার রাখে, এর একটা অপশন আছে। তার পরিবার পরিজন, যাদের উপরে ন্যস্ত আছে তারাই পারে। এছাড়া আপনি আর আমি তো সেই জুলুমের মাফ করার কেউ না, এটা তো আমরা করতে পারবো না। এটা ইসলামও বলে না, দুনিয়ার কোনো নিয়মেও নাই। অত উদারতা কিন্তু ভালো না, এর মাধ্যমে কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি। আমাদের আফসোস হয় আজকে আমরা যখন শুনি যে আমাদের দেশ থেকে কোনো রিপোর্টের ভিতরে 18 লক্ষ কোটি টাকার মতো আছে, কোনো রিপোর্টের ভিতরে 11 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে, দুর্নীতি হয়ে বিদেশে পাচার হয়ে গেছে, 10টার উপরে ব্যাংক সব দেউলিয়া হয়ে গেছে। এবং এ দেশের ভিতরে কত মা তার সন্তানকে হারালো, কত বাপ সন্তানকে হারালো। এইসব বিষয়াদিগুলো যা জুলুম করছে, এটা যদি আমরা ছাড় দেই, তাহলে সামনে ভবিষ্যৎ আবার দেশ সুন্দর করার ব্যাপারে শিক্ষা গ্রহণ করার কোনো পরিবেশ থাকবে।